হাই বন্ধুরা, কেমন আছো? এখন রাত্রি বাজে 12:30। কয়টা? এখন 12:30 বাজে। হ্যাঁ, আমার তো ভোরে উঠতে এই মাত্র আমরা দোকান থেকে আসলাম, দোকান বন্ধ করে বাসন টাসন মেজে আসলাম। তোমার থালা দেবো আলাদা? না, আমার এমনি খাওয়াই দিই। তোমার খাইয়ে দেবো। এই যে আমার মা শুয়ে রয়েছে, দোকান ফোকান করে আসলে আমার সাথে। এখন আমার মাকে খাওয়াতে হবে। হ্যাঁ, এই দেখো আমার মা এখন ঘুমিয়ে রয়েছে, খাবে আমার বাবাটারে। ছোট ছোট করে দিই কমা। রুটি অনেক আছে, থাক। কোথায় রুটি অনেক আছে? অনেক তো। আর আলু সবজিটা দিই, দুজনে মিলে খাম কমা। এই যে আলুর তরকারি বাটি দুপুরবেলা রান্না করেছি, মা গরম করেছে, গরম করে নিয়ে আসলাম। এই যে তরকারি দেখেছো, কালো জিরা কাঁচা লঙ্কা আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি। এর মধ্যে ঢালুন না অল্প নাকি? হ্যাঁ ঢালুন। কিছু খুঁজি না, এটা একটু উঁচু রাখলে কি দেখতে পাবা। না পড়বে না, কেন পড়বে? কেন করবে? এই যে রুটি তরকারি। দাঁড়া 1 মিনিট। ঠিক আছে, আমার মা পায়েসটা খুলে রাখি। ভালোই আছে। পায়েসটা আমার মামি দিয়েছিল কালকে, রেখে দিয়েছিলাম ফ্রিজে। ভালো আছে নাকি দেখছি, আমার মা খাবে। খারাপ না, ভালো আছে দেখো। ভালোই আছে। দেখছো আমার মা কয় অল্প একটু তরকারি দিয়ে পায়েস দিয়ে খাবে। আমার মা আবার একটু মিষ্টান্নটা ভালোবাসে। হ্যাঁ, দেখো আমার মা, দেখেছো আমার মা একটুখানি রুটি খাবে, ঘুমিয়ে ঘুমিয়ে খাবে। এইমাত্র আসলো দোকান দিয়ে। ভালো আছে না আমার তরকারিটা? হ্যাঁ, কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে আলু দিয়ে তরকারি। আপনারাও তো খান, আমিও খাই। যদি কারো খেতে ইচ্ছে করেন আমাকে বলবেন। ভালোই তরকারিটা মা, এটা হচ্ছে আমার সোনা মা। দেখেছ বুকু বাবা, বাবা মা ভালো রাখবা, শোনটু বাবা। তরকারিটা খারাপ হয় না মা, ভালোই আছে। এই যে আমার মা নিরামিষ তরকারি ভীষণ ভালো লাগে। আমরা সকালবেলা আমি উঠি বেলা করে একটু মাকে দিই। কেন তরকারি খাও? আগে তরকারি দিয়ে একটু খাই না, তারপর পায়েস খাবা। তরকারিটা ঝালও হয় তো, ঝাল কম দিস, তুমি ঝাল কম খাও। আমরা সকালবেলায় উঠি, আমার মা অনেক ভোরে ওঠে, অনেক ভোরে ভোরে ওঠে, কাজে যায় লোকের বাড়ি, কাজ করায়, হ্যান টান করে। আমাদের পাড়ায় একটা মন্দির আছে, বাবা লোকনাথের মন্দির, সেই মন্দিরে কাজ করে, কাজ বাজ করে এসে আবার ঘরে আসে, ঘরে পুজো টুজো দেয়, দিয়ে ভালো আছে তাকেই পায়েস খাবা। রুটি দেবো, এখানটা দিয়ে দেবো রুটি। আমার মা খায় পায়েস খাবে, তো একটু রুটি দিই কয়েকটা। পায়েসটা খারাপ না, ভালোই বানাইছে। না চামচ দিচ্ছি, হ্যাঁ না। এই যে আমার মা খাচ্ছে, দেখেছো? দুজনকেই তুলি ভিডিওতে। আমি বেলায় উঠি 10টা উঠে স্নান টান করে, মিথ্যে বলবো না বন্ধুরা, আমি বেলাতেই উঠি। বেলায় উঠে
10টায় উঠি, স্নান টান করি, করে পুজো দিয়ে, নারায়ণের পুজো দিয়ে তারপরে বেরোই। শকুন্তলা কবে দিছে? কালকে দিছে না? খারাপ না, ভালোই তো আছে। কালকে দিছে না? হুম, মামি দিয়েছে কালকে পায়েসটা, তাই জিজ্ঞেস করছে কালকে দিয়েছেন। হ্যাঁ, কালকে দিয়েছিল, রাতে আর খাইনি, ফ্রিজে রাখা ছিল। কেন আমরা তো সারাদিন আর বাড়িতে আসি না, সেই সকালবেলা বেরিয়ে যাই, আবার রাতে ঢুকি, দিয়ে দোকান খুলতে হয়, দোকান খুলে আবার কাস্টমারের বাড়িতে জলও দিই, আমার জলের বিজনেসও আছে, জল দিই, এসে আবার রান্না করি। রান্নাটা আমার দোকানেই হয়, মার আর আমার দুজনে। আজকে রান্না করেছিলাম ভাত, বাঁধাকপির তরকারি, এক পদ। আমার দু তিন পদ লাগে না, তরকারিটা ভালোই হয়েছে কমা। ওই যে আমার মা পায়েস খায়, একটু রুটি দিলাম ছিঁড়ে। আমি ভাবছিলাম আবার ডিমের তরকারি কিনুম না, কিনি নেই। একটু কত তরকারি আছে? না ওই তো আর কিনি নেই তো, ভাবছিলাম দোকান থেকে ডিমের তরকারি নিয়ে আসবো, যদি তরকারিটা কম হয়ে যায়। তারপর দেখলাম না, আর আনি তরকারি অনেক আছে। আমার একটু আবার তরকারি বেশি লাগে, রুটি হোক, রাতে আমার রুটি, ভাত না, আমার রাতে রুটি প্রিয়, ভাতটা দিনের বেলা খাই, রুটিটা রাতে খাই। কেন? পরের দিন তাহলে কাজ করার জন্য একটা এনার্জি পাওয়া যায়। ভাত খেলে এত রাতে কী হলো, 12:30 রাত বাজে, হজম হতে চায় না, ওই জন্য পরের দিন কাজের একটা আলিস্য আলিস্য ভাব থাকে। আর রুটিটা তুমি যদি খাও, একটা শুকনো জিনিস, পরের দিন তুমি কাজে এনার্জিও পাবে, কেন হজমও হয়ে যায়, অসুবিধা হয় না। তাই জন্য আমার রুটিটা ভীষণ প্রিয় রাতের জন্য। তোমাকে তো বললাম, তোমাদের বন্ধুরা দুপুরবেলা সেই বাঁধাকপির তরকারি আর ভাত, বাঁধাকপিটা হেভি খেয়েছি, এক পদ দিয়ে তো অনেকটা ভাত খেয়েছি, একটু বেশি করেই করেছি, আর কোনো কিছু না। আগামীকাল বুধবার, আমাদের সোমবার মঙ্গলবার নিরামিষ হয়, বুঝলে, নিরামিষ হয়, ওই জন্য বুধবার, বৃহস্পতিবার আর শুক্রবার, হ্যাঁ, আর রবিবার, এই কটা দিন আমিষ করি। তারপরে সেটা না যে রোজ মাছ মাংস, তা না, একদিন ডিম করি, একদিন ডাল আলু সিদ্ধ করি, একদিন ট্যাংরা মাছ করি, একদিন মুরগির মাংস। আমি মাংস অত প্রিয় না, তবু রবিবারটা করি, বেশ কষা কষা করে। আমার মা বাবা একটু কষা কষা ভালোবাসে, তবু মশলাটা কম দিই, কারণ বয়স হয়েছে না। রুটি দেবো? হ্যাঁ, এটা আমার সোনা মা, আমরা যেখানেই যাই দুজনেই যাই, আমার মা আর আমি দুজনে। ওই তো সেদিনকার দক্ষিণেশ্বরে গেলাম, গঙ্গা জল নিয়ে আসলাম, মা আর আমি, মা, তাই তো, মাথা নাড়ায়। তা বন্ধুরা, তোমরাও মা বাবাদের এভাবে ভালোবাসবে, দেখবে জীবনে কোনোদিনও না বাধা বিপদ আসবে না। যতই তোমার সমস্যা হোক না কেন, মা বাবাদের সেবা করবে, দেখবে তোমার সব সমস্যা নিশ্চিন্তভাবে সমাধান হয়ে যাবে। আর হাল কখনো ছাড়বে না, মামাকেও ভালোবাসবে, স্নেহ করবে, এইভাবে খাইয়ে দেবে। যেমন মা বাবা দেখো না, পায়েস দিয়েছি বলে নিজে নিজে খাচ্ছে। খাও আস্তে আস্তে, সন্টু মা। টাটা বন্ধুরা, পরের ভিডিওতে আবার আসবো, টাটা।